পর্দার ওয়াজ করে কইতে কইতে হুজুর হলে জমিন ফাটাইতরা যাও না বাজারত তারার জ্বালায় গিয়ে খাবারের দোকানে মাইতে পারতাই না। খালি ঈদর সিজন যদি আই যায় আমি তো বাজারও যাই না, রোজা মাস আমি বাজারও যাই না, তারারে ডরাইয়া কোনবাই তাকেই ফেলাই দিব। আমি মানুষ এমনি কুটুমুটি দেব আমার হনর বাজারের কথা কই আর কি অবস্থা। হুজুর হলে যা পর্দার ওয়াজ করি আর আরো বেপর্দা মানুষ বেশ ওর নিয়ে না। মেয়েরা রে ইলমে দিনর শিক্ষায় শিক্ষিত করো। মেয়েরা এই মেয়ের কাছে পর্দার ওয়াজ জীবনে করা লাগতো না। এই মেয়েটা কিভাবে না পাখি থাকি পাখি হইতো তাইরই তা বুঝানি লাগতো না। মেয়েটা ইলমে দিনর জ্ঞান অলরেডি তাই মেমোরি ঢুকাইল থাকবো, তাই শুধু আমল করবো। আর মেয়েরার দিল নরম, তোরা পালা করি ওয়াজ করি বুঝাই দেখিও খাম দিয়া হইতে পালা করি আল্লাহ আল্লাহ করা শুরু করে দিন। আমরার দিল শক্ত, তারার দিল নরম। এর লাগে মেয়েরার খুব গুরুত্বপূর্ণ। আমরা ছেলেরে আলিম বানাইতাম, মেয়েরে আলিমা বানাইতাম, ছেলেরে হাফিজ বানাইতাম, মেয়েরে হাফিজা বানাইতাম, ছেলেরে মুফতি বানাইতাম, মেয়েরে মুহাদ্দিসা বানাইতাম। সমান অধিকার ইসলাম ধর্মই দিছে। ছেলেরেও বানাইতাম, মেয়েরেও বানাইতাম। আমার 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 ব্যক্তিগত মত হইল ছেলেরা তো আমরা বানাইয়ার এর থেকে ডবল আমরা চেষ্টা করতাম মেয়েরারে বানানির। অনেক সময় ফটো আপনারা দিও, আমি খালি তুলিয়া ধরব ফটো আপনারা খালি ওয়ার না হইয়া দিতাম। অনেক জায়গাত যাওয়ার পরে কয় হুজুর তালাকর ওয়াজ করো, বউয়ে হরির খিদমত করে না, হৌরুর খিদমত করে না, স্বামীর কথা মানে না, ওটা ওয়াজ করো। একটা মেয়ে যদি হাফিজ হয়ে যায়, একটা মেয়ে যদি আলিম হয়ে যায়, আলিমা হয়ে যায়, তো এই মেয়েরে স্বামী স্ত্রীর আর শ্বশুর শাশুড়ির খিদমত করার ওয়াজ করা লাগবো নি? গাও গিয়া ই পরিবারে লাগবো নি? যুবক ভাইয়েরা মেয়েদেরকেও হাফিজ বানাতে পারবেন, আলিম বানাতে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো বুড়াই নাই। এটা আলিম মুফতি মুহাদ্দিস বেদানো, এটা কোনো অসুবিধা নেই। শরীয়তে পারমিশন দিছে, জায়েজ আছে নি? বলে জিও জায়েজ আছে, কোনো চিন্তা নাই। কি লাভ? শরীয়তের ফয়সালা হলো আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিসা ছিলেন। আয়েশা বেটিন্তর নাম না? বেটিন্তর নাম মাতো না, বেটিন্তর নাম। মদিনার সারা থেকে বড় মুহাদ্দিস আসলা, সুবহানাল্লাহ। খালি মুহাদ্দিস না, ও মাদ্রাসা পাশ করার বাদে ছাত্ররে সনদ দেওয়া হয় না, ফাগলি দেওয়া হয় না, সনদ দেওয়া হয় তো ওলা হযরতে আয়েশা সিদ্দিকার নিকট শাম থেকে, এমন থেকে, বসরা থেকে, কুফা থেকে, মদিনা থেকে, মক্কা মুকাররমা থেকে সাহাবায়ে কেরাম আসতেন, পর্দার আড়াল থেকে নবীজির হাদিসের শিক্ষা নিতেন। আর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 বছর, 3 বছর, 5 বছর নবীজির হাদিসের শিক্ষা দেওয়ার পরে এই সমস্ত সাহাবীদেরকে হাদিসের ইজাজত দিতেন, সনদ দিতেন। সুবহানাল্লাহ। ইজাজত মানে সনদ দিতা, পড়াশোনা করাইয়া বুঝাইয়া। শুধু হযরতে আয়েশা সিদ্দিকা না, কিতাবের মধ্যে লিখতেছেন নবীজির স্ত্রী হযরতে মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি আর হযরতে মায়মুনার যখন বিবাহ হলো, নবীজি বিবাহের পরে জানতে পারলেন হযরতে মায়মুনা টোটালি নিরক্ষর, নিজের সিগনেচার পর্যন্ত জানেন না। সুবহানাল্লাহ। নবীজির স্ত্রী মায়মুনা একবারে নিরক্ষর, টোটালি লেখাপড়া জানেন না, এমনকি দস্তখত পর্যন্ত জানেন না। নবীজি জানলা যে আমার মায়মুনা একবারে নিরক্ষর। নবীজি কিতা করলাম? নবীজি বলতেছেন একজন মহিলা শিক্ষিকা, মহিলা টিউশন মাস্টার, নবীজি মহিলা টিউশন মাস্টারকে বলেছেন, হে মহিলা শিক্ষিকা, টিউশন মাস্টার, আমি বিশ্ব নবীজি তোমাকে দায়িত্ব দিলাম, কয়েক মাসের ভিতরে আমার মায়মুনাকে মদিনার বড় আলিম বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। বিয়ার পরে আমরা তো বিয়া শাদী করে লাইলে বুধ ভাই আমরা কোর্স শেষ, আর পড়াশোনা নাই, অরিজিনাল মাতল না নি। বিয়া করলে পড়া নাই কেন? কোনো হদিস আর কিতাব আর কোনো লত আসেনি না। বিয়া করিয়া বুড়ো হইছে না, মানুষে বুড়ো হইয়াও পড়িত। ও নবীজির বিবাহ হইছে মায়মুনার লগে। নবীজি জানেন যে আমার মায়মুনা নিরক্ষর, এক মহিলা শিক্ষিকা টিউশন মাস্টারদের নবীজি দায়িত্ব দিলাইছেন, আমার মায়মুনারে আলিম বানানোর দায়িত্ব আল্লাহর রহমতে বরকতে তোমার। সুবহানাল্লাহ। নবীজির দোয়ার বরকতে কয়েক দিনের ভিতরে হযরতে মায়মুনাকে কয়েক মাসের ভিতরে এই মহিলা শিক্ষিকা মদিনার সেরা আলিমা বানিয়ে দিলেন। নবীজির আরেকজন স্ত্রী হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিতাবের মধ্যে এসেছে নবীজি বলেছেন, উম্মে সালমা, আজ থেকে আমি নবীজি লকব দিলাম তুমি মদিনার মুফতি। জীবনের সারার হইলা মুফতি হযরতে উম্মে সালমা, নবীজি লকব দিলা কেন? নবীজি বলছেন তুমি ফিকহে ভালো, ইসলামিক লতে ভালো, মাসলা মাসাইলে তোমার জ্ঞান বেশ। আমি নবীজি দিনের খিদমতে, দিনের দাওয়াতে দূর দূরান্ত চলে যাব,
মানুষ মদিনায় মাসলা মাসাইলে আটকে গিয়ে চলে আসবে জানার জন্য আমি নবীজি তোমাকে লকব দিলাম, সনদ দিলাম, ইজাজত দিলাম মুফতি বলে, তুমি মানুষের মাসলা মাসাইলের সমস্যার সমাধান করে দেবে। সুবহানাল্লাহ। হযরতে উম্মে সালমা শুধু মাসলা মাসাইলের সমস্যার সমাধান করে দেন নাই, হাজার হাজার সাহাবীকে মুফতি বানায়া হযরত উম্মে সালমা সনদ দিয়েছেন, ইজাজত দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা কইতে পারেন হইতা তো হজুগর, এই যুগও কিচ্ছু আসেনি, হাসাও তো হিতা হজুগর নানি, ও যুগও কিচ্ছু আসেনি। কিতাব খুলে দেখেন আমার ভাইয়েরা, এই দেশের ইতিহাস খুলে দেখেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র উদ্দেশ্য ছিল এই ভারতকে পরাধীনতার হাত থেকে স্বাধীন করা। দারুল উলুম মাদ্রাসা বানানি হয়েছে ভারতরে পরাধীনতার হাত থেকে ব্রিটিশের হাত থেকে মুক্তি করার উদ্দেশ্য নিয়ে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে, তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন হযরতে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে জেলে বন্দী হয়েছেন, মাল্টার জেলে বন্দী হয়েছেন। জেলে বসে বসে আল্লাহর বান্দা 24টা ঘন্টা লিখতেন। সুবহানাল্লাহ। জেলে বইয়া 24 ঘন্টা খালি লেখার থাকতাম। তোমার আমার ছাত্র সারা বছর পড়ে মেট্রিকের পরীক্ষা কয় ঘন্টা থাকে? 3 ঘন্টা, 1.5 ঘন্টা লেখিয়া কলম কামড়ায়, হবে উগাউগি করে হগে দেখাননি টুকলি বা করার চিন্তা করার যায়। আমি ডিউটির তাকে দেখি তো টুকলি বা করার চিন্তা করার যায়। হ্যাঁ, বহুত করে হইয়া দেওয়া লাগে, কিবার হইয়া দিলাইলাম বেটায় জলে বইছে আর 24টা ঘন্টাও যেমন আমি টেপ রেকর্ডার রিল বারোর তো খালি লেখেন। জেলে বইয়া সংক্ষেপ আকারে তফসিরের কিতাব লিখে লিখছেন শাইখুল হিন্দ, সংক্ষেপ আকারে তফসিরের কিতাব জেলে বইয়া লিখে লিখছেন। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, হযরত মাওলানা খলিলুর রহমান সাহারানপুরি, হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি, জলিলুল কদর ওলামায়ে কেরাম, বুজুর্গানে কেরাম, এত বড় বুজুর্গ হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি, ভাঙ্গারুঙ্গা জুপির মতো দেওবন্দ মাদ্রাসা ছিল, এখন তো কত বড় হয়েছে। ছাত্রদেরকে নবীজির হাদিস দিতেন, হাদিসের শিক্ষা দিতেন, পিছনে ঘুরে ঘুরে আরো কারোর সাথে কথা বলতেন। আমি যদি আপনার লগে ওয়াজ করি আর 5 মিনিট 2 মিনিট হওয়া করে দি ফিরিয়া একলা মাতি, তে আমারে বালা কইবা না স্ক্রুপ দিলা কইবা, হকমাত দেখান স্ক্রুপ দিলা কইবা, তো তাই না তা করে নবা ফড়াই হবা করে দি ফিরি মাতই। ছাত্র ইটা তো বড় বেকায়দার জাত, ইটা বড় বেখাবু, খুব বালা হইলে বালার, বাদ হইলে বাদ। ও নিজেও এক সময় ওলা আসলাম, ছাত্র আসলাম নিজে, ও আখতায় গু বাইছে, ওই কয় হজরত আপনি আমরারে ফড়াইন, হিবায়ও খারে ফড়াইতরা না কিতাব, হিবায় খেয়ে আসেনি যারছে না এগুলোর মালইও তো প্রশ্ন করছে। হযরত বলতেন তোমরা জানো না আমি এখানে দৌরায় হাদিসের দর্শে বসে আছি, আমার আন্ডারে এই দারুল উলুম দেওবন্দ থেকে পড়াশোনা শেষ করে মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে কেরাম আর্মির ট্রেনিং নিয়ে পাকিস্তান বর্ডারে ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন। সুবহানাল্লাহ। আরেকজন ওলামায়ে কেরাম বাংলাদেশ শ্রীলঙ্কা বর্ডারে এই দারুল উলুম দেওবন্দ থেকে মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম মাদ্রাসা পাশ করে পড়াশোনা শেষ করে এই দেশ মাতৃভূমি ভারতবর্ষকে আজাদ করার উদ্দেশ্যে পরাধীনতার হাত থেকে মুক্তি করার জন্য ব্রিটিশের বিরুদ্ধে বসে বসে যুদ্ধ করতেছেন। মাহমুদুল হাসান দেওবন্দি বলছেন তোমরা জানো না সব রিমোট কন্ট্রোল আমার হাতে। তারা হনো ইন থেকে হাজার হাজার কিলোমিটার দূরে, অন্তত 1500 কিলোমিটার দূরে হনো যুদ্ধ করে, আর রিমোট কন্ট্রোল খারা তো আমার তো টিভি হনো রিমোট হনো তাকে দেখছো না নি? হ্যাঁ, রিমোট দিয়ে যাবে ঘুরে এবার টিভি এবার লড়ে না নি? হ্যাঁ, ও রিমোটটা না তো। ছাত্ররা বলছেন কেমনে, বুঝতে পারলাম না। হযরত বলছেন তোমরা জানো না এই জায়গায় বসে বসে পিছনের দিকে তাদের সাথে আমি কথা বলি, কোনো মোবাইল নেই, টেলিফোন নেই, কোনো তার নেই, বেতার নেই, রেডিও নেই, টিভি টেলিভিশন নেই। আমি যখন বলি মুজাহিদিনে কেরাম ব্রিটিশ বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ো, আমার ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে কেরাম ব্রিটিশ বাহিনীর উপর সিংহের মতো ঝাঁপিয়ে পড়েন। আমি যখন বলি এখন আক্রমণ করবে না, হিত বিপরীত হতে পারে, সেখানে তারা থামিয়ে যান, থমকে যান, দাঁড়িয়ে যান।
ছাত্ররা বলতেছে হযরত আপনার কথা হাজারো মাইল দূরে তারা কেমন করে শুনতে পায়। তিনি বলছেন আমার মা বাপ জীবনে আমাকে হারাম খাদ্য খাওয়ান নাই, আমিও আমার জীবনে হারাম খাদ্য খাই নাই, হালাল খাদ্য খেয়েছি। আর আল্লাহ পাকের উপর ভরসা করে আমার কথাগুলি বাতাসের মধ্যে ছেড়ে দেই, আল্লাহ পাক তার কুদরত দিয়ে আমার কথাগুলি এই সমস্ত উলামায়ে কেরামের কান পর্যন্ত পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। কত বড় বুজুর্গ চিন্তা করানি। ছোট্ট মানুষ আসলাম, পরিষ্কার দেখছি না, তো কিতাবও ফুরিয়ে যাবুত পাইছি, বাট্টি মানুষ আসলাম। মাহমুদুল হাসান দেওবন্দি, খলিলুর রহমান সাহারানপুরি, বড় বড় বুজুর্গ, এদের কোনো তুলনা হয় না। এত বড় মাপের আলিম শাইখুল হাদিস দারুল উলুম দেওবন্দের। এই কথা বলার মূল উদ্দেশ্য হলো তারা যার কাছ থেকে পড়াশোনা করে আলিম হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন, মুফতি হয়েছেন, আল্লাহর কসম করে বলি উনাদের শিক্ষক ছিলেন একজন মহিলা। সুবহানাল্লাহ। আগে ইলা বড় বড় মাদ্রাসা আসিল না, আগর যুগের কথা কইয়া বুজুর্গগুলোর বাড়িতে রইয়া অন্য ছাত্ররা পড়াশোনা করতা। আর পড়াশোনা করিয়া অন্ত কি টাইম টাইম যখন ইজাজত দিতা যে তোমার কোর্স কমপ্লিট হয়ে গেছে, তুমি এখন বালা আলিম হয়ে কিছু যাও গিয়া, ও তখন যে দেশে কইতা ও দেশে এনে খেদমতো যাইতা, ওলা মানতা। সুবহানাল্লাহ। ও টাইম টাইম আরো আরো আসল বুজুর্গ হল, আমি দুইজনের নাম কইলাম, এরা অত বড় মাফরে আলিম আর মুহাদ্দিস আর শাইখুল হাদিস, তারা যার কাছে পড়িয়া বড় হইছেন, আলিম হইছেন, মুহাদ্দিস হইছেন, শাইখুল হাদিস হইছেন, এরার শিক্ষক হইলে একজন মহিলা বেটি মানুষ। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখেছেন সেই মহিলা শিক্ষিকার নাম হল মুহাদ্দিসা করিমা। করিমা বেটির নাম, কিতা নাম? কিতা নাম? বেটাইন্তর নাম তাকে না, বেটিন্তর নাম, বেটিন্তর নাম। কিতাবের মধ্যে লিখতেছেন মুহাদ্দিসা করিমা যে যুগে দুনিয়ায় মুহাদ্দিস ছিলেন, আলিম ছিলেন, মুহাদ্দিসা করিমার সামনে দাঁড়ানোর মতো দুনিয়ায় আর কোনো আলিম ছিলেন না। সুবহানাল্লাহ। এত জবরদস্ত তার সামনে দাঁড়িয়ে আলিমারা সম্পর্কে গফ করনেওয়ালা আর কোনো মানুষ আসলো না। দুনিয়ার সবচেয়ে সেরা আলিম ছিলেন মুহাদ্দিসা করিমা, একজন মহিলা। সুবহানাল্লাহ। বানাও না আপনার মেয়েরে, আপনার ছেলেরে বানাও। কেনা করছে আল্লাহ পাকে কবুল করুক ছেলেরে আর মেয়েরে, বরকত দেখ, যেরকম আমিন। মাদ্রাসার লাগি সবসময় তৈয়ার থাকবায়। এই মাদ্রাসা টাকা লাগে, পয়সা লাগে, সিমেন্ট লাগে, বালি লাগে, ইট লাগে, রেশন লাগে, খানি লাগে, সব সময় মহব্বত করিও, মায়া করিও। আল্লাহ পাকে কুদরতি সাহায্য দিয়ে আপনার পরিবার চালাইব, গরিবী আল্লাহ দূর করিয়ে দিব। আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। একবারে না ফাজিল মাতিয়াব মাদ্রাসার লাগে কিছু সাহায্য আমি আপনার কাছে হাত পাতাইব, 10,000 10,000 করিয়া 5জন মানুষ 1 নম্বরে খেয়ে দিম আল্লাহ পাকর এই নবীর দিনী মাদ্রাসা যা উদ্দেশ্য লিয়ে দেয় দিবাই আল্লাহ পাকে কবুল করবো। আলহামদুলিল্লাহ। 1জন মানুষে হিম্মত করে না যে আমি 10,000 টাকা 10 মাসে মাদ্রাসার 10,000 দিব, একলগে পারি না। মাসে 1,000 করিয়া 10 মাসে 10,000 দিব, বা 12 মাসে 12,000। 1জন মুসলমানে হিম্মত করো বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া আল্লাহ 5জন মানুষে কবুল করো, জোরে কও আমিন, জোরে কও আমিন। 1জন মানুষে বিসমিল্লাহ করো দিই সেদিমু ইনশাআল্লাহ। এই নবীজির দিনী মাদ্রাসাত আমি 12 মাসে 12,000 অথবা 10 মাসে 10,000 দেখান কবি মানমু। 1জন মুসলমানে হিম্মত করো না দেখি খেয়ে দিবে। অত বড় মজলিস ইলা জায়গাত তো আমি হাল্লা মানে ফন্ড বিরছেন ও কোন সময়ে বাইর করিয়া। 1জন মানুষে বিসমিল্লাহ কইয়া হিম্মত করো না আমি 10 মাসে 10,000 দিব, আল্লাহ হায়াত বরকত দিব, আল্লাহ রিজেক বরকত দিব, আল্লাহ ছেলেমেয়ের হায়াত বাড়াইয়া দিব, আল্লাহ দুনিয়াত সম্মানেই মানুষ বানাইব, আল্লাহ বেমার আজার দিত নাই। আল্লাহ তো ও এনোর নামু যাইনো চাইলে রাইতে রাইতে মেডিকেল নিয়ে 50,000 নামাইতে পারবা, পারতা নাইনি। আল্লাহ হেফাজত করবো, বড় বড় রোগ দিত না, আল্লাহ ছোট রোগ দিত না। দোয়া করবো ইনশাল্লাহ। 1জন মানুষে হিম্মত করো না যে আমি 1 নম্বরে 10,000 10 মাসে 10,000 একলগে পারি না, মাসে 1,000 করিয়া 10 মাস দিব, খাই দিব। 1জন মানুষে বিসমিল্লাহ ইয়াদ তুলা মারো, হিম্মত করে তুলা মারো, আল্লাহ দেওয়ার তৌফিক দিব ইনশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও দেখো কত বড় বিল্ডিং আপনার সামনে, এনে ছাত্র হলে পড়াইতা, হুজুর হলে পড়াইতা, কোরআনে করিমের পড়াইব, হাদিসের পড়াইব। আল্লাহ
এখান তো আপনার আর বিশ্বাস আছে না মাদ্রাসার কারণে আল্লাহ অবস্থা পরিবর্তন করে। এই এলাকার আগে কিলা আসলো আজ থেকে 15 বছর আগে একবার মনে মনে চিন্তা করো, আর আল্লাহ পাকে এখন কিলা অবস্থা পরিবর্তন করছে। একমাত্র মাদ্রাসা আর ওয়াসিলা করিয়া আল্লাহ পাকে এলাকার মানুষের অবস্থা পরিবর্তন করছে। খেত খামার প্রফেশন বরকত দিব আল্লাহ। একজন মানুষে হিম্মত করো না, আল্লাহর জাতর উপরে ভরসা কিয়া কও, আল্লাহ দেবার তৌফিক দিব ইনশাআল্লাহ। একজন মানুষে বিশ্বাস করি ওয়াদা করো, আল্লাহ আমি 10 মাসে 10,000 দিব বা 12 মাসে 12,000 দিব, কে দিবে ইনশাআল্লাহ। একজন মানুষ ইলা ঠেকাওয়ালা মানুষ নাই নি অঞ্চল আসি আল্লাহ দিব রে রাও কেনে দিল বড় রাখা লাগে। ও এদিন গেছি ডেঙ্গার বন গনলু আর ফাজ এবার আগে ছোটো মোটো গাঁও এখান মসজিদের ওয়াজ ওলা তারা টাঙ্গাইয়ে তো 7.5 লাখ টাকা কালেকশন হয়ে গেছে। মানে এটা মুসলমানের কালেকশন আর সদকা দেওয়ার অবস্থা দেখলে নিজের ভিতরে ডরাই যায়, মানে এটা কিতা খতরা এটা ওলা অবস্থার সদকা দেয়। এলাকা গরিব 50,000 30,000 15,000 নগদ ক্যাশ অবস্থা। আর এটার মুখে নি চাইলে মানে হে অত পারা পয়সা দিতে পারে, আর তার পয়সা দেওয়ায় আর মানুষে যেমন ম্যাচ হয় না, মিলে না। দিল বড় আল্লাহ পাক কিতারে ওলা দে, 2 হাত কুলিয়া দে আল্লাহ পাকে রহমত আর বরকতর দরজা কুলিয়া দিলেইব। টাইট করি বইবে আল্লাহ তালা মারি দরজা বইব। রহমত আর বরকতর দরজা না খুলিয়া দিলে গরিবী আল্লাহ দূর করতো না। একজন মানুষে বিসমিল্লাহ করো না দেখি 10,000 টাকা দিব 10 মাসে। ইলা মানুষ এই অঞ্চল নাইনি 10 মাসে চাকরি নাইনি এলাকাত। একজন ভাই এখন আমি 10 মাসে 10,000 দিব, নগদ কিছু কালেকশন দিবাইনি। টিকেট এখন লই ট্রেনে উঠিয়া বইলে টিকেট থাকলে টিটিয়ে ধরে না, ও সদকা লইয়া দোয়া করলে আল্লাহ দোয়ারে ঘুরাইয়া দেয় না। 1,000 করিয়া কিছু টাকা দেও না, নগদ দেও। 1,000 করিয়া কিছু সদকা দেও, আল্লাহ পাকর ঘর নবীজির দিনই মাদ্রাসার সাহায্য করে ইনশাআল্লাহ দিবাইনি। ই যে ফকট হাত হারিয়া টাইট করে লিয়া বইছেন বুঝদার টেকাই গুণ লিয়া মনে খবর যাইমুনি খবর। আল্লাহ বরকত দেও, আমার দেরি হয়ে যায়, আমি যেতাম অন্য জায়গায় মানুষে খারাপ পাইবা। দেও সাইন নগদ দেও, বাকি পরে দিবাই, নগদ কিছু টাকা দেও, সদকা দেও। 1,000 2,000 1,000 2,000 500 100 200 যা জানি টাকা দেও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জানেন যত নগদ টাকা দেও লা ইলাহা ইল্লাল্লাহ। আর বাকি যদি 2,000 5,000 1,000 কেউ দেরাতা কইন তে হাত তুলে আমার বাপ 1,000 করে কয়জন নিতে পারবানি পরে দিবা ইনশাআল্লাহ। মানে 12 মাসে 1200 টাকা, মাসে 100 টাকা করি 10 জন মানুষ বিসমিল্লাহ করে একজনে দেয়। আমি 100 টাকা করি মাসে 12 মাসে 1200 টাকা দিব, 100 টাকা মাত্র। আলহামদুলিল্লাহ। বাইর নাম হুজুর হু তানন হু তাই মারু সাদরুল্লাহ ভাই নাম কি আজরুদ্দিন লস্কর সাহেব। নারায়ে তাকবীর। জনাব আজরুদ্দিন লস্কর সাহেব নগদ 1,000 টাকা। তার নাম তুতামিয়া। নারায়ে তাকবীর। জনাব তুতামিয়া নগদ 1,000 টাকা। কিতাব ভাইয়ের নাম কইলা? আব্বাস উদ্দিন। আর হু ভাইয়ের নাম শাহিকুল ইসলাম। নারায়ে তাকবীর। জনাব শাহিকুল ইসলাম সাহেব 1 নম্বরে 12 মাসে 1200 টাকা। জনাব আব্বাস উদ্দিন সাহেব 12 মাসে 1200 টাকা। নারায়ে তাকবীর। 2 জন আমার 10 জন লাগে। 3 নম্বরে টাকা দিব 100 টাকা মাসরে ভাই। ইনো যদি এর বাদেও টাইটিয়া বতে আর কই আসেনি 100 টাকা মাত্র মাসু। যুবক ভাই হল দেও সবাই দেও, এক যুবক ভাই হল তাকবাই না 12 মাসে 1200। 3 নম্বরে টাকা দিব লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়া উল্টি গেছে, যুবক কইতে মুরব্বী যাবে হাত তুলিতরা, যুবক ভাই একলোর জোয়ান কি নাই ভোল্টেজ গেছে গিয়া। তাজউদ্দিন সাহেব। নারায়ে তাকবীর। 3 নম্বরে জনাব তাজউদ্দিন সাহেব 12 মাসে 1200 টাকা। 4 নম্বরে জলদি জলদি কই ইতা 100 টাকা বাড়ছে এলাম নাই। 4 নম্বরে জোয়ান ভাই হলে হাত তুলে মারো। 4 নম্বরে ওটা জোয়ান ভাই হলে হাত তুলে মারো না। এই যা মুখ দুকিয়া সবাই 1,000 মাস হইতে পারবো, আমি 1,000-এরও কাম নাই, মাত্র 100 মাসও 12 মাসে আগামী বছরের ওয়াজের আগ পর্যন্ত 100 করে দিতে হয়। 4 নম্বরে একা দিমু হাত তুলে মারো না, আমরা বাহর ইনশাআল্লাহ। হাত তুলে মারো, ডরাইও না। লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝবাইছি আমি তোমার তান্ডে কিসা খাসা কইয়া বাদে নরম করিয়া খান্দাইয়া ও লুটা লাগবো, ইলা লুটা যাইতো না। হ্যাঁ বাদেওয়ালা লুটিছিল আমরা অনেক গিয়ে কইছিল দান 8 মন দিব। বাদে 15-16 দিন বাদেওয়ালা মাদ্রাসার ওয়াজ আসলো, হুজুর কল গেছেন তার বাড়িত অটো লিয়া বস্তা লিয়া যেগুদি মাফইন ফাইয়া কই আমরা বা কিতা কইন ফেটু না কিতা ওগুলিয়া গেছেন। গেলে চাচু রুটি উটি বানাইয়া খাওয়াইছে ফজর বাদে। আর কইল খিতা লাগি হুজুর আমি গরিবর বাড়ি আপনারা বলে তো দান মানিসলে 8 মন 8 মন 8 মনে 2.5 মনে কুইন্টেল হয়, 5 মনে 2 কুইন্টেল মনে করো 3.5 কুইন্টেল 3.5 ওজনের 3.5 কুইন্টেল হল দান। কইলে হুজুর মানে লেইছি তো আমি
বলি 8টা গনিয়া একটা একটা করি 8টা দান দিবার মতো অবস্থা আমার নাই দেখ রা তো গড় ভাঙ্গা বারে মে ঘর আগে করে পড়ে বলে তুই মানিলি এখানে লো হুনো শিলচরি উদিরে যাও আজ করা করছই এত 200 আসলাম দান 8 মন কিতাব গোড়ালি গলি দিলেই লাগুন তুই হ্যাঁ তিলা 200 তুলিয়া হুশারাইলাম না একবারে হুশো দেও না 4 নম্বরে 12 মাসে 1200 দিব 100 করি মাসো 4 নম্বরে দেও না হায় রে আপনারা না দিলে মাদ্রাসা কেন চলবো কিলা আল্লাহ বরকত দিব সদকার বদলা 100 করি মাসও দিবাই আল্লাহ 12 মাস তার কুদরতি জিম্মাত আপনারা রাখবো বলা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করবো 4 নম্বরে 100 করি 12 মাসে 1200 দিব দিব ইয়া আল্লাহ রে পিছন থেকে হাত তুলো না 100 টাকা করি মাসে 100 করি 12 মাস দিব আমি 12 মাসে মাত্র 1200 আর এক লগে 1200 দিলেইলেও পারবা কে দিমু আগে নো দিছেন জানেন দিছেন আগে 1000 দিছেন আমার 4 নম্বরে হিসাবে আর 100 করে দিবেন আরে তাকবীর জনাব তুতামি আগে নগদে 1000 টাকা এখন আরো 12 মাসে 1200 টাকা 5 নম্বরে একজন মানুষ হিম্মত করেছে 5 বলা বেজুরা 10 পরিণাতে একজন মানুষ ইন্নাল্লাহ উইত্রুন ফায়ুহিব্বুল উইত্রা আল্লাহ পাক বেজুরার সদকার বেলায় আল্লাহ বেজুরারে পছন্দ করেন ইকান ওয়াজ উনিয়া যদি হুজুর কও হুজুর তে তো সারা জীবন একলা তাক মুয়ার জুড়াবান বনতাম না তে বেরা লাগাই দিবে হিতার বেলায় না খালি সদকার বেলায় একজন মানুষ মাত্র একজন মানুষ সারা মজলিস থেকে 12 মাসে 1200 দিবে একজন আমার হুজুরে ওলা কষ্ট করা এই মাদ্রাসায় কেমন ফুরো হইতো আল্লাহ ফুরা করতো তার গাইব থেকে আপনারা সাহায্য করবাই আলহামদুলিল্লাহ ও বাইয়ে দিবা হুজুর ভাইয়ের নাম নূর ইসলাম সাহেব নারে তাকবীর 5 নম্বরে জনাব নূর ইসলাম সাহেব 12 মাসে 1200 টাকা নারে তাকবীর আল্লাহ তুমি কবুল করো জোরে কও আমিন পরে হুজুর ওগুলো তো দিবা আমি যাইতাম আর এক জায়গা দেরি হয়ে যাব আচ্ছা 5 মিনিট লাগবে তো আর তোরা করিলে সদকা দিয়া ইরাদা করিও বালা ইরাদা আল্লাহ কবুল করে কিলা ঘটনা এক টান টুন না দিয়া করে সংক্ষেপে কোনাকুনি কইলাই আমরা ও দেশের মুসলমান বাদশাহ আসলাম মাহমুদ বাদশার নাম আসলো মাহমুদ তার খাদিমর নাম আসলো ইয়াজ তাইন আলিম মানুষ অলি মানুষ হিন্দুস্তানের বাদশাহ আবার অলি মানুষ তাইন পড়াশোনা করিয়া বুধ পাইছইন কিতাব খাতাব পড়িয়া বলে হজরতে খিজির আলাইহিস সালাম জানে আপনারা হজ বাদশাহ কইন চিনেন হজ বাদশাহ রে এইন জিন্দা আছইন এখনো জিন্দা আব্দুল মতিন সাহেব 1000 টাকা দিবেন আরে তাকবীর জনাব আব্দুল মতিন সাহেব 1000 টাকা ও তাইন দেশ ডুল মারাইছইন আগে ডুল মারা নিয়েছিল এটাও তো বাউরি লইছো ও ডুল মারাইছইন বলে খেও যদি তা হইয়া আমার লাগে আমল করিয়া খিজিরের লগে আমারে মুলাকাত করাইয়া দেও তানে আমি বড় পুরস্কার দিব মানুষে দিলে আমল করিয়া জিন্নাত সাধক করেন না নি ওলাল তুমি আমল করবাই আর আমার খিজিরের লগে মিলাইয়া দিবা এক টকে গুয়াইছ ডুল মারানি হুনিয়া টকে গুয়াইছে আইয়া কইছে আমি আপনার লগে মিলাইয়া দিমু খিজিরের লগে আমি 6 মাস আমল করবো 6 মাস বাদে মিলাইয়া দিমু আমি তো আমল করবো হন বইয়া আমার বাড়িও ভাই বাড়ি কেন চলবো কিলা ও তাই না কইলে আমার বাড়ি আপনার বাড়ি চলতে গিয়া আমি 6 মাসের সদকা আপনার বাড়িতে দিলাম ফটাইয়া হে 6 মাস বাউটা করিছে কারণ তার পরিবার তো বক্কা চলের ইনো আর তো টেনশন নাই পরিবারও খানি 6 মাসের পৌঁছি গেছে ও হবাই বাউটা করিয়া 6 মাস বাদে ও বাদশার কাছে আইছি হিন্দুস্তানের বাদশাহ মাহমুদের কাছে কইছে বাদশাহ জাহাপনা আমি তো 6 মাস আমল করছি এখনো আমার আমল শেষ হইছে না ল্যান্ডুর রইছে আবু আমলর আরো 6 মাস লাগবো ও তাই না আরো 6 মাসের সদকা তার বাড়িতে পাঠাইয়া দিছেন টোটাল কত দিনের সদকা হইছে 1 বছর 1 বছর বাদে ঘুরে ফিরে করিয়া কয় বাদশাহ জাহাপনা আমি কোনো আমিল না আমল টামল জানি না আমি ঠগ মানুষ মৃত্যুক মানুষ আপনার সাথে মিথ্যা বলেছি ধোঁকা দিয়েছি আল্লাহ ওয়াস্তে আমাকে মাফ করে দেন আল্লাহওয়ালা মানুষ বালা ঠান্ডা মানুষ এন কইছেন না রে তোরে তো মাফ করে দেওয়া যেত না সদকা তোর 1 বছর না 10 বছরের দিলেইলা মনে যদি মিশা মাতিতে না যদি দুকা দিতে না যদি ঠগিতে না ইনো তো আমার দুকা দিছত মিশা মাতিছ ঠগিছত মাফ নাই ও তাইন বিচার বইছে মন্ত্রী অকল দেশের আলিম কাজী অকল বইয়া অনয়া বালা ফাগড়িয়ালা জুব্বালা আর একজন হুজুর বইছেন এনরে কেউ চিনে না ও বিচারও সারার ফইলা পরামর্শ চাওয়ার যে এইগুর কিতা শাস্তি হইতো বড় মন্ত্রী সারার ফইলেও বইছে বই আকর হজরত আমার মশওয়ারা হইল যে এগুলো কাতল করাও হৌ যেন ফাগড়িয়ালা জুব্বালা যেন বইছে নো এইনু বইয়া কইলে হয় আপনার বড় মন্ত্রী বড় বালা কত হয়েছে ওলা এগুলো কাতল করাও আরেক মন্ত্রী ও বাজু থেকে কইল বাদশাহ জাহাপনা বাদশাহ সালামত এগুলো কাতল না চৌমাতাত নিয়া কুটার লগে ওলা উবা করে বান্ধিয়া আর 1 গাড়ি 2 গাড়ি ফাগলা কুকুরা নিয়ে ওগুর সামনে ছাড়ি দেওয়া হোক আর কুকুর দিয়ে খামড়াইয়া সিরিয়া ফারিয়া ওগুলো দুনিয়া থেকে বিদায় করা হোক হো ফাগড়িয়ালা জুব্বালা এন ফিরিয়াও বইছিল ভাই কই নয় এই মন্ত্রী তো বলা কইছে তেও ফাকির করাও
আগে কইছেন হবা হগুর বাকির, এখন কইতরা হগুর বাকির। বাদশার খাদিম কিন্তু খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, ফির মানুষ। বাদশাহ খাদিমের বাই চাইলা, খাদিম তো উবাদ বলে খাদিম হিবাজও আমি বুঝি লাইছি, একটা বাদ টিফা মারলে তসলার বাদ ফুটিছি না বুঝা যায়, তার মুফেটাও কিতাব গুলির আমি বুঝবই। আর তুমি একটা মশওয়ারা দাও চাইন কিতা করতাম। খাদিমর কাছে মশওয়ারা চাইলা। খাদিম বলতেছেন হযরত আপনি আলিম মানুষ, আল্লাহওয়ালা মানুষ, রহম দিলওয়ালা মানুষ, সদকা তো আপনি আগেই 1 বছরের দিয়ে দিয়েছেন। আমার মশওয়ারা হলো সদকা যখন দিয়ে দিয়েছেন, এখন আল্লাহর বান্দাকে আল্লাহ ওয়াস্তে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কত সুন্দর বেটায় কইছে মশওয়ারা যে সদকা আগে দিলাইছো আর বাদে হে ভুল করছে, তখন বা করি লাইছে, ঠকি লাইছে, আল্লাহ ওয়াস্তে মাফ দিলাম। ও ফাগড়িয়ালা জুব্বালা বেটা ফিরিয়েও বইয়া কইলে ওই ওই খাদিমতো বলা কত কইছে তে ও বাক্কির করাও, হই এক বেটা 3বার কইছে ও বাক্কির করাও। কিছু সারার শুনিয়া বুড়ো লাগছে। বাদশাহ কইলা তোমার মাতো কিন্তু আস, যেটাও কিতা লজিক আছে, এমনি তুমি কইছো না, ব্যাপারটা বাঙ্গি আমরা বুঝাও কিতা ব্যাপার। ও কোনাকুনি কইলি আর এই নুবাইছে, নুবাইয়া কইতে হৌ যে বেটায় কইছে এগুলো কাতল করা হোক, এগুলো বংশের মানুষ ইটা আগে আসলা খসায়, এটা ইটা ছাড়া বুঝবাইতা না, হেও তার মাত মাতিস বুঝবার আইনি। যে গিয়ে কইছে কুকুর দি বান দিয়া খামড়াইয়া খাওয়াও মারাও, এগুলো বংশের মানুষ, কিছু মানুষ এক সময় আসলা এটা জালিম বাদশার কুকুর নাওয়াইতা, তেল মাখাইতা, খাওয়াইতা, আস্তা দিন কুকুরের সেবাত থাকতা, এর লাগে হেও কুকুরের কথা কইছে, যার যারি বংশর খাসলতে কিছু টানে ফায়, ও ফাইছে তারে। বাদশাহ কইলা এই বেটার মত। এই মানুষ বলতেছেন বাদশাহ জাহাপনা আপনি জানেন না, চিনেন না, ইনি কে? আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষ, আপনার খাদিম হযরতে গিয়াস। এর আগেই বেটার পরিচয় এই দেশের কেউ জানে না, হে বেটায় পরিচয় লুকাইয়া কিন্তু খাদিমি করেন, এমনকি বাদশাহ পর্যন্ত, মাহমুদ গজনবী পর্যন্ত জানেন না। সুবহানাল্লাহ। চিন্তা করতে নি এই বেটার পরিচয় দের, আর এই বেটায় গুছায় খালি ফুলের। আমার তা তুমি কইলে রাইতে আমি রাগ করবো না নি? হ্যাঁ, এই মানুষ বলছেন বাদশাহ জাহাপনা নবীজির খাসিয়ত ছিল, নবীজির গুণাগুণ ছিল সমস্ত জীবন মানুষকে মাফ করে দেওয়া, এমনকি নবীজির আদর্শ ছিল নবীজির চরম আপন শত্রুকেও নবীজি মাফ করে দিতেন, নবীজির অভ্যাস ছিল এইটা। আর বংশের সিলসিলা মতো হযরতে ইয়াজ সেই রকম আর করমের মাফির গুণাগুণ পেয়েছেন, নবীজির গুণও আসলো মাফ করে দেওয়া, আর বংশগত খাসলত হিসাবে ও তাই হৌ গুণ গুফাইছেন, এর লাগি তাই মাফির মশওয়ারা দিছেন। সুবহানাল্লাহ। কত সুন্দর মাত। ই বেটা এখন খালি বো রে বেটা বো, তুই খালি আমার কথা কইয়া বইবে, তোর কথা আমি কই দিম। আমরা কথা করি নিন দরবার লাগিয়া, হ্যাঁ দরবার লাগি আমরা বাদখানাইন বা করি, বাদ বা করতাম না, যত দুষ্করক কয় একজনে আমি তান বাদিক নিন বা করতাম না, যদি বা করি না তা কিয়ামতের দিন আল্লাহ আমার বাদ গুণও তা লুকাইয়া রাখবো। সুবহানাল্লাহ। ইনো কিন্তু দুইজনে লাগছে বালা বস্তু লিয়া, এই নেনর প্রশংসা কতরা, নবীজির বংশের মানুষ তো বালা কইতরা নানি, তেন কইতরা তুই খালি বো তে আমি তোর খানায় কই একদম লাগ। এই মানুষ বলতেছে ইয়াজ, যখন এই মানুষ বসে গেছেন, ইয়াজ দাঁড়িয়ে গেছেন আর বলতেছেন বাদশাহ সালামত জানেন না আপনি যাকে পাওয়ার জন্য 1 বছরের সদকা দিয়েছেন, ঠক দিয়ে আমল করিয়েছেন, ঠক আপনাকে খিজিরের সাথে মুলাকাত করে দিতে পারে নাই, ঠকে আমল করছে কিন্তু মুলাকাত করে দিতে পারছে না। 1 বছরের সদকা দিছেন যারে পাইবার লাগে, খারে পাইবার লাগে করলাম। ওদিন খোয়াজ বাদশাহ জানে কইন খোয়াজ বীর বেটিন দিন হযরত খিজির আলাইহিস সালাম। এই খাদিম বলছেন আপনার সদকা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, এমন ভাবে কবুল করেছেন আল্লাহ পাক সদকা দিয়েছেন, খিজিরের সাথে মুলাকাত হবে এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক কবুল করে ফেলেছেন। জানেন না বাদশাহ, এই যে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছেন ইনি সেই হযরতে খিজির আলাইহিস সালাম, সদকার বদলা আল্লাহ পাক সরাসরি সামনে এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। সদকা দিয়া নিয়ত করো, আল্লাহ ওলা কবুল করে দেও না পারবানি 1000 100 করি 1000 করে দেও, কে দিব ইনশাল্লাহ আল্লাহ কবুল করবো। দেও 1-2 ভাই এলা ও তো হুজুর যাইন জিগে 50,000 10,000 20,000 করে কত মানুষ মিলে ইনশাআল্লাহ আপনার ওলা দিল কুলিয়া দিও, আল্লাহ বরকত দিব। আস্তা দুনিয়া তো হুজুর যাই, এমন কোনো আসামর জায়গা নাই, মিজোরাম কইন, ত্রিপুরান কইন, মণিপুর কইন, সব জায়গায় যাই
আল্লাহ হায়াত বরকত দেও, খেদমত আরো বরকত দেও। আপনারা মায়া করবা, মোহাম্মত করবা। আর হুজুরের মাদ্রাসা খান আমার অনুরোধ, প্রাণ ভরিয়া সারায় যখন আটকিতে না, আটকিলে কিন্তু কেয়ামতের দিন আপনারা আটকিবায়। এটা হুজুর হল যদি আটকি যায়, কেয়ামতের দিন আপনারা আটকিবায়। মোহাম্মত করিও, মায়া করিও, আল্লাহ মায়া করবো আপনারা। শরীফউদ্দিন এক ভাই অ্যাকাউন্টও 1500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, শরীফউদ্দিন এক ভাইয়ে 1500 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর। জনাব শরীফউদ্দিন সাহেব নগদ 1500 টাকা। নারায়ে তাকবীর। সদকা দাতাগণ, আল্লাহ পাকে আপনারা সারার সদকারে কবুল করুক। আমার লাগি দোয়া করবা, আমি আপনার লাগি দোয়া করবো। বুরহানুদ্দিন সাহেব আর 100 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর। 5 মাসে আর 500 দিবা, মানে 6 মাসে 600 টাকা 100 দিলেছেন। নারায়ে তাকবীর। জনাব বুরহানুদ্দিন সাহেব 6 মাসে 600 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ পাকে এই সদকারে আর তামাম সদকারে কবুল করুক। আচ্ছা 6 মাসে 600 টাকা দিবাই, 12 মাসে 1200 কম নাই। আমার বুরহানুদ্দিন সাহেবের লাগে আর কেউ আসুনি। 6 মাসে 600, মাসে 100 করে 6 মাস দিবাই। ফাতিমা বেগম এক বেটি মুসাম্মাতে ফাতিমা বেগম 500 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর। মুসাম্মাতে ফাতিমা বেগম 500 টাকা। কুকিলা বেগম 500 টাকা। কুকিলা বেগম আর 500 টাকা। নারায়ে তাকবীর। মুসাম্মাতে কুকিলা বেগম আর 500 টাকা। আয় আল্লাহ তাআলা ফাতিমা বেগমের সদকারে কবুল করব, কুকিলা বেগমের সদকারে কবুল করব। হায়াত বরকত দেও, অভাব অনটন দূর করে দেও, মা বাপ রে মাফ করে দেও, দাদা দাদি নানা নানি প্রত্যেক রে মাফ ফরমাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকে কবুল করো। 1 বস্তা চাউল কেউ দিতে পারবেন, এটা তো বোর্ডিং গো খায়। ও বর্তল মাদ্রাসা আছে, 20-25 কুইন্টাল চাউল হয়ে যায়। হাসা হুজুর জানি তো বর্তল মাদ্রাসাত চাউল, পেঁয়াজ, ডাল ওতারে বা উঠি যায়। মানে টাকা দিতে দিতে বাদে ওতা খাওয়া লাগাইলে ওটাও যেমনে দেওয়া লাগাই মানুষের লইতে লইতে বুড়ো লাগে। আলহামদুলিল্লাহ, হুজুর হয়ে গেছেন। আল্লাহ পাকে কবুল করো। আমি আর লম্বা করতাম না। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। আমরা সারারে মাফ করে দেও আল্লাহ। আমরা সারার মাই বাপরে মাফ করে দেও, দাদা দাদি নানা নানি হর হরিরে মাফ করে দেও। যারা সদকা দিয়েছেন কবুল করো আল্লাহ। সদকা দিয়ে যে নিয়ত করছেন তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। এটা মানুষ সকলের অভাব অনটন দূর করে দেও। এই মাদ্রাসার লগে মানুষ সকলের মহব্বত পয়দা করে দেও আল্লাহ। এটা মানুষের জান মাল ইজ্জত আবরু দিয়া এই মাদ্রাসারে কিয়ামত পর্যন্ত হেফাজত করার তুমি তৌফিক দান ফরমাও আল্লাহ। এই মাদ্রাসারে কিয়ামত পর্যন্ত কবুল করো। মাদ্রাসার মুআল্লিমিনের মুতাআল্লিমিন সকলের কবুল করো আল্লাহ। এটা হুজুর হলে বাড়ি ঘর সারিয়া, ছাত্র ছাত্রী বাড়ি ঘর সারিয়া দিন রাত নবীজির দিনের খিদমত কতরা, ইলমর খিদমত কতরার আল্লাহ। বাড়ি ঘর এখা ফালাইয়া আইসুন আল্লাহ। এটা হুজুর হলর ছাত্র ছাত্রীর বাড়ি ঘরের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন 2000, 5000, 10,000, 7,000 বেতনে সারা জীবন সারা মাস গড়াগড়ি বাইত্রে মাদ্রাসাত মসজিদ ইমামতি কতরা আল্লাহ। আয় আল্লাহ তাআলা এটা হুজুর হলে এটা খাম্বাদ দিয়া শাহবাদ কৃষ্ণপুর লালা বাজার গিয়া যদি ফান দোকান দিতা ফুটপাত 25-30-40 হাজার টাকা ইনকাম হইল নে আল্লাহ। টাকা পয়সার লোভ লালসা না পড়িয়া আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ তোমারে ভয় করিয়া ডরাইয়া মসজিদ মাদ্রাসাত গড়াগড়ি বাইত্রা নবীজির দিনই খিদমত করতা করি আল্লাহ। এটা আলিম আখলার খিদমত বরকত দেও, হায়াত বরকত দেও, অভাব অনটন দূর করে দেও, জান মাল ইজ্জত আবরুর হেফাজত করে আল্লাহ। আমার মাওলানা নূর আহমদ সাবি মাদ্রাসার আয় আল্লাহ বড় করিয়া তামিরের কাজ শুরু করছেন, রিকনস্ট্রাকশনের কাজ শুরু করছেন আল্লাহ। তোমার বন্দারে বেইজ্জত আর বেহুরমত করিও না আল্লাহ। তোমার বন্দার গাইবি সাহায্য করো আল্লাহ। এই মাদ্রাসা খান্ডে তুমি গাইবি মদত ফরমাও ইয়া আল্লাহ। কমপ্লিট করার মতো তুমি তৌফিক আতা ফরমাও আল্লাহ। আল্লাহ তুমি ছাড়া সাহায্য করে আল্লাহ তাআলা তোমার কুদরত দিয়ে কমপ্লিট করার মতো তৌফিক দান ফরমাও। সবর আর ধৈর্য ধরার তৌফিক দেও আল্লাহ। যে ভাই হাত ফাতাইবা কোন দিকে মাইস করিয়া ঘুরাইও না রে ভাই আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين. سلام. মূল্যবান আলোচনা রাখছেন আল্লাহ পাক আমরা প্রত্যেকে আমল করার তৌফিক দান করুক। শুরু হোক আল্লাহুম্মা আমিন। আমরা তাকবীর দিলাই, নারে তাকবীর, নারে তাকবীর।